হাই, তো সেদিন ছিল লক্ষ্মী পুজো। আর সকালবেলা উঠে কোনো রকম বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছি দোকানের জন্য, কারণ বিপ্লব খুব তাড়া দিচ্ছিল যে বাদ বাকি কোনো কাজ করবে, সেটা টাইমই ছিল না। মামামকে ওর ঠাকুমার কাছে রাখলাম আর দোকানে চলে গেলাম। গিয়ে দেখলাম বিপ্লব কি সুন্দর সুন্দর মালা এনেছিল। যাই হোক, তারপরে গিয়ে দোকান থেকে আসলাম 4টের সময়। পুজোর কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে একেবারে বাড়ি আসলাম, যেগুলো আমার ভিডিও করা হয়নি। এসে দেখছি আমার একটা পার্সেল এসছে, যেটা মামাম নিয়ে নিয়েছে। যাই হোক, তারপরে গিয়ে ঘর দোর সব পরিষ্কার করলাম, করে তারপরে গিয়ে স্নান টান করে ঠাকুরের ভোগ রান্না করতে স্টার্ট করলাম। যেখানে আমি রান্না করেছিলাম সুজি, পায়েস, লুচি। আর আজকে ভয়েস দিতে অনেকটাই প্রবলেম হবে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে আছে। ঠান্ডাটা শুধু এখন না, ঠান্ডাটা আমার অনেক দিন ধরে লেগে আছে। মানে সেই ধরো ছোটের বার্থডের আগে, অনেকটাই আগে থেকেই আমার ঠান্ডাটা লেগে আছে। ঠান্ডাটা যেন মানে ছাড়ছে না আমাকে। যাই হোক, তার মধ্যে আমি আইসক্রিম খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সবই খাচ্ছি, আর আর ওষুধও খাচ্ছি। তারপরে গিয়ে দেখো আমি ঠাকুরের ভোগটা কোথায় রান্না করছি, কারণ কোনো জায়গায় নেই যে রান্না করবো। এই জায়গাটা পরিষ্কার করলাম ঠিক করে, তারপরে গিয়ে এখানে করলাম। আর ঠিকমতো তো আমার ঠাকুরের বাসনই নেই যে আমি রান্না করবো। ভাগ্যি সেই কড়াটা কোন ভাগ্যে আমি খুঁজে পেয়েছি, মানে এটাতেই রান্না করলাম সব কিছুটা, দেখলেই তোমরা। তারপরে গিয়ে সব কিছু করে আলপনা দিলাম, তারপরে নিজে রেডি হচ্ছিলাম। আমার না খুব অসুবিধা হচ্ছিল। ঠাকুরের আরও অনেক কিছু কিনেছিলাম, মানে চিড়ে, খই টই আরও অনেক কিছু কিনেছিলাম, যেগুলো ঠাকুরকে আমি দিতে পারিনি বাসনের অভাবে। আমার বাসন নেই ঠাকুরের, কারণ নামেই 4 বছর হতে যায় যে আমার বিয়ে হয়েছে, কিন্তু সংসারের আমি কোনো কিছু না কিনেছি না নিজের মতো করে সংসার কখনো গুছিয়েছি। আমি তো শুধু নিজের সংসার কখনো ভাবিনি, আমি সবাইকে নিয়েই ছিলাম, সব কিছুটা নিয়েছিলাম, তাই সবার জিনিসটা নিজেরও ভেবে নিয়েছিলাম। এটাই ভাবনাটা ভুল। যতই সবার সাথে সংসার হোক না কেন, নিজের মতো করে একটা সংসার প্রত্যেকটা মেয়ের গোছানো উচিত আমার মনে হয়। প্রত্যেকটা মেয়ের আগে দিয়ে নিজের মানে একটা ব্যাকআপ রাখা উচিত, যে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, বা সবাই সব জিনিস নিয়ে যদি বেরিয়ে যায়, তখন আমি কি করব, আমার কিভাবে চলবে, সেইটা তো থাকা উচিত। তো সেই কথাটা আমি কখনো ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। তো এখন হয়ে গেছে আমার সঙ্গে সেটা। যাই হোক, আমার বিয়েতে যে কটা বাসন পেয়েছিলাম, বা আমার মেয়ের মুখে ভাতে যে কটা বাসন পেয়েছিলাম, সে কটাই হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য নামিয়েছি। বেশি বাসন পাইনি, জিনিসপত্র অনেক কিছুই পেয়েছিলাম, বাসনটা একটু কমই পেয়েছিলাম। যে কটা পেয়েছি সে কটাই ঠাকুরের জন্য নামিয়েছি। আর যাই হোক, সেদিন মামামের ভালো করে ফটো ভিডিও কোনোটাই নিতে পারিনি, কারণ ও হচ্ছে ওর ঠাকুমার সাথে একটু নিমন্ত্রণ বাড়ি গেছিলো। তারপর ওরা আসলো, এসে এই যে চিনি তো আদুরে হয়ে যায় ওর ঠাকুমাকে দেখলে। চিনিকে হচ্ছে কি ওর ঠাকুমা তারপরে বিস্কুট খাওয়াচ্ছে। এখন আমি বসলাম সেজে গুজে পুজোয়। তো পুজোটা শেষমেশ কমপ্লিট হলো। আমি সেরকমভাবে সেদিন কোনো ভিডিও নিতে পারিনি। আর এই কানেরটা দেখছো, আমি এত সুন্দর করে কেন দেখাচ্ছি, এই কানেরটা আমাকে আমার বর গিফট করেছে, ওই জন্য দেখাচ্ছি। তো ভিডিও করতে পারিনি, এতটা প্রেশার ছিল কাজের, এতটা চাপ ছিল। আমি তো এইটুকুনি ভিডিওর মধ্যে একটু একটু জিনিস দেখালাম জাস্ট, কিন্তু সেই টাইমটা আমার কী ছিল সেটা আমিই জানি। যাই হোক, যেইটুকুনি পেরেছি ভিডিও করেছি।